আমরা এখন এই দুইটা সূত্র রিলেটেড প্রবলেম সলভ করব। সবার আগে যদি এই ফর্মুলাটার দিকে তাকাই, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স আছে, এখানে আছে 1/x। তো এই ফর্মুলাটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে 1 প্লাস এখানে যত থাকবে ওইটা হচ্ছে তার ইনভার্স আকারে থাকবে। সাপোজ এখানে যদি থাকে 1 প্লাস 2x, তাহলে এখানে থাকা লাগবে 1/2x, উপরে পাওয়ারটা ইনভার্স থাকা লাগবে। সেক্ষেত্রে আমরা এটা সমান বলতে পারবো ই। ঠিক আছে, তো আমরা এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি। তোমাদের এসইউএমএস স্যার বইয়ের 15 নম্বর সমস্যাটা হচ্ছে এরকম, নাম্বার 15, লিমিট x টেন্স টু 0 হলে 1 প্লাস 2x হোল টু দ্য পাওয়ার 2x প্লাস 5 ডিভাইডেড বাই x। আচ্ছা, আমরা এই সমস্যাটাকে দুইভাবে সমাধান করতে পারবো। একটা প্রসেস হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x। এখন দেখো ফর্মুলা অনুযায়ী এখানে যা থাকবে এখানে থাকবে তার ইনভার্স, তাহলে 2x এর ইনভার্স হচ্ছে 1/2x। তাহলে আমার নিচে এখানে একটা 2x থাকলে ভালো, সো 2 দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 4x প্লাস 10। ওকে, আচ্ছা, এখন এটা সমান সমান লেখা যাবে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x, উপরে 1/2x লিখে এই পুরোটার পাওয়ার দেয়া যাবে 4x প্লাস 10। এটা কেন? কারণ আমরা জানি যে a টু দ্য পাওয়ার m ইন্টু n, এটাকে লেখা যায় a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n। হ্যাঁ, যে কোনো একটাকে পাওয়ার আকারে লেখা যায়, কারণ এই দুইটাকে তুমি গুণ আকারে বলতে পারো। এটাকে ধরো m, এটাকে ধরো n, সো এই দুইটাকে যদি গুণ করো তাহলে এই অংশটা আসবে। ওকে, আচ্ছা, সো আমরা একটাকে আরেকটার পাওয়ার আকারে লিখতে পারি চাইলে, এই কাজটা করতে পারবা। এটা ক্লাস 9-10-এ তোমরা দেখে এসেছো। আমি এই পার্টটা মুছে ফেলি। এখন বাকি কাজ খুবই সহজ। বাকি কাজ হচ্ছে আমরা এখানে লিমিট x টেন্স টু 0 জন্য এই অংশটা থেকে পাবো ই, তাহলে এখানে পাবো ই, আর x এর ভ্যালু 0 দিকে গেলে 4xটা হয়ে যাবে 4 × 0 মানে 0, তাহলে বাকি থাকবে শুধু 10। সো অ্যান্সার হচ্ছে ই টু দ্য পাওয়ার 10। আশা করি সবাই এটা পারবে। এর বাইরে আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে আমরা আগে এটাকে হচ্ছে ভেঙে নিব। হ্যাঁ, এক্স দিয়ে বোথ পার্টকে ডিভাইড করে নিব, বাট সেটা একটু ঝামেলার হবে, মানে একটু লেন্দি হবে। আমি সেটাও তোমাদেরকে করে দেখাবো অন্য একটা প্রবলেমের মধ্যে। ঠিক আছে, সো আশা করছি সবাই এটা পারবে। আমি এটা মুছে ফেলি।